एवरीवन वेलकम बैक टू माई अनदर ब्लॉग। आज के আমরা যাব চিল্কা। আজকে আমাদের ডেস্টিনেশন। তো আজকে আমাদের ডে 4। তো এখানে তো সবাই মিলে আমরা যে রেডি হয়ে গেছি আর নিশটা রেডি হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি চিল্কা। তো ওখানে বোর্ডিং হবে, অনেক কিছু হবে, যাই হোক না কেন তোমরা সব কিছুই জানতে পারবে। তো দেখতে থাকো আর সাথে থাকো। আর আজকের ব্লগটা, কালকের ব্লগটা একটু হয়তো লেট হবে ছাড়তে আমার, তবু আমি চেষ্টা করবো তাড়াতাড়ি ছাড়ার, কারণ নিশটাকে হ্যান্ডেল করে সব কিছু ম্যানেজ করে ছাড়তে একটু টাইম লেগে যায়। তো যাই হোক, তো সাথে থাকো আর দেখতে থাকো। এখানে আমরা ব্রেকফাস্ট একটু করে নিয়েছি, ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে আমরা উঠেছি গাড়িতে, আর এখন আমরা যাব চিল্কা। তো কি সমস্যাটা কোথায়? ও এখন ফোন নেবে, ওর এটাই সমস্যা। তো যাই হোক, আমি কথা বেশি বাড়াবো না, কারণ ওকে ফোনটা দিতে হবে, নাহলে আমাকে বসতে দেবে না গাড়িতে। আর যাই হোক, তো ওখানে সবাই উঠছে আস্তে আস্তে। তো চলো যাওয়া যাক, আর তোমরা দেখতে পাবে কোথায় কি করছি না করছি সবই জানতে পারবে। আর সবই আমি তোমাদেরকে ডিটেলসে বলবো, যে ওখানে কোনো মানে বুকিং বা যা যাবতীয় যা খরচ আছে না আছে সবই তোমরা জানতে পারবে। তো দেখতে থাকো। এখানে আমরা চিল্কা পৌঁছে যেটা দেখলাম সেটা হচ্ছে, এখানে মানে বুকিং করতে 4850 টাকার মতন লাগবে বাই বোট। তো সেটাই আমরা ভাবছি যে কি করব না করব। তো তাই দেখছি যে কি হয় না হয়। তো আমাদের ড্রাইভার দাদা একটু হেল্প করে দিচ্ছে আমাদের, যে যদি একটু কমের মধ্যে হয়, কারণ সুরজিতের বক্তব্য ওই টাকা দিয়ে তো সুন্দরবন ঘোরা হয়ে যাবে 2 রাত্রি 3 দিনের। তো কেন আমি এখানে বেকার অত টাকা খরচা করব, নষ্ট করব? তাই এই জন্য আমরা একটু চেষ্টা করছি, মানে একটু কম খরচের মধ্যে যদি পাওয়া যায় ব্যাপারটা, মানে তাই ড্রাইভার দাদা একটু হেল্প করছে আমাদেরকে। তো দেখা যাক কি হয় না হয়। তো যদি কম খরচের মধ্যে হয়ে যায় তাহলে আমরা যাওয়ার চেষ্টা করবো, আর যদি না হয় তাহলে তো আর কিছু করার নেই, রিটার্ন যেতে হবে। তো দেখা যাক কি হয় না হয়, তোমরা সবটাই দেখতে পারবে। যদি যাই তো ডেফিনেটলি তোমরা সব কিছু জানতে পারবে। আর এতটা কস্টলি জায়গা মানে আর শেয়ার হয় না, মানে কারোর সাথে ধরো শেয়ার করলাম জিনিসটা, সেই শেয়ারিংটা হয় না। সব কিছুই তোমার মোটামুটি, আমরা যে পার্সোনাল কার নিয়ে এসেছি ওদের নাকি কোন ক্যামেরাতে উঠে যায়, সেই ক্যামেরা থেকে ওরা দেখে নেয় যে কজন আছে গাড়িতে, সেই কজনই যেতে পারবে। আর বাসের মধ্যে যারা আসে তাদের শেয়ার হয়, তাদেরটা বলতে পারবো না ঠিক, বাট গাড়িতে যারা প্রাইভেট কারে আসে তাদের কোনো শেয়ার হয় না। যারা যে কজন আসবে তারা সেই কজনই যেতে পারবে। হ্যাঁ মুড়ির ওখানে রাখো তো। আর এইটা বসে এখানে কি হলো? আমি আছি না, এই যে মা আছে, ভয় পায়। এটা এখানে রাখো, এখানে বসো, বসবা না? ঠিক আছে, আমি ভাবলাম কি করে কি হয়ে গেল। দেখো তো সব সিস্টেম আছে, আরো কমেও যায়।
মানে এটা আইল্যান্ডে দেখবা উচিত, কিন্তু এখানে 4-5 ঘন্টা আপনি দেখতে পারবেন না। জোয়ার সময় আছে, জোয়ারের সময় যখন ভাটা হবে তখনই বেশি এটা সামুদ্রিক ব্যাপার। अपना उठेगा सब और वैसे पकड़ने ही तो देखे हुए कैसे वो देखना अभी जुआर और 4 घंटे बंगाल থেকে আসে, বঙ্গালী। হ্যাঁ বাঙালি। কোথা থেকে? कितना टाइम में होगा আমরা এসেছি উত্তর 24 পরগনা বারাসাত। আপনার ওদিকে পাওয়া যায় দীঘা, তালসারি, বকখালি, মন্দারমণি পাওয়া যায়, কিন্তু এটা দাদা এইরকম কেঁকড়া নেই, দেখতে বরাবর কিন্তু কিছু গুণ আলাদা। কেননা এটা সল্ট ওয়াটার কেঁকড়া নয়, এটা ব্রাকিশ ওয়াটার। बिक्री कर না না, বিক্রি হয় খালি জানকারির জন্য, খালি জানার জন্য বলছি। খালি ইনফরমেশনের জন্য, জানার জন্য আমি বলছি। की बोलते दादा जान जो खाने के लिए ना कालो 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 चुपचाप दादा पूरा खाने के लिए मिलेगा এরা কাম কিন্তু এটা দাদা ফার্মিং মুক্ত, এটা কিন্তু ফার্মিং নয়, এটা হলো Original. অরিজিনাল সামুদ্রিক মাছ। ভিডিও করুন না, এটা নিয়ে রিসার্চ হচ্ছে, সাধারণ ব্যাপার নয় হ্যাঁ হ্যাঁ, ভিডিও তো আমি ব্লগের জন্য করছি। দাদা। এটা ছুতে হবে না, চুলকাবে। কথাটা বোঝার জন্য চেষ্টা করুন কি কথা। আপনি সারা ভারত ঘুরতে পারবে এরকম মুক্তটা। আরে বন্ধ করুন না, বারবার বলুন। আরে বন্ধ করুন। এখানে আমরা একটুখানি টুকটাক খাওয়া দাওয়া করছিলাম, মানে চিপস টিপস, তারপর কোল্ড ড্রিঙ্কস, এইসব খাওয়া দাওয়া হলো, ছবি টবি তোলা হলো, একটু ভিডিও হলো। এই দেখতে পাচ্ছি একটা বোট যাচ্ছে ওদিকে। আর এখানে আমরা বককে একটুখানি খাওয়া দাওয়া করালাম। খুব ভালো লাগছে, ভীষণ এনজয় করছি। তোমরা অবশ্যই চিল্কাতে এসো, নালে খুব বড় মিস করে যাবে। পুরীতে এসে যদি চিল্কা না আসো দেন, আর চিল্কা এসে যদি বোর্ডিং না করো, খুব বড় মিস একেবারে। তো যাই হোক, একটু কস্টলি হতে মানে হয়, বাট বেসিক্যালি খুব এনজয়ও হয়। যাই হোক, যারা মানে ঘুরতে যেতে খুব ভালোবাসো তাদের জন্য খুব ভালো লাগবে। তো যাই হোক, দেখতে পাচ্ছ আমাদের মতন অনেক ট্রাভেলাররা রয়েছে যারা এরকম ঘোরে ঘুরছে। তারা সবাই মোটামুটি আসে চিল্কা। তবু যারা কোনোদিন আসনি পুরী, তাদের জন্য বলবো তারা ডেফিনেটলি পুরী এসো। আর পুরী এসে চিল্কা এসো, চিল্কাতে এসে বোটিংও করো, খুবই এনজয় হবে। दादा হুম तो ताड़ाताड़ी करो, चलो ওখানে গিয়ে খাই খাইয়ে দাইয়া যত সময় বসে বসে। তাড়াতাড়ি তো সবাই তো নামলো, তাই না? এই যে এই যে তো এখানে আমরা একটু বোট থেকে নিচে নামলাম একটা আইল্যান্ডে। এখানে তো ওখানে আইল্যান্ডে নেমে একটুখানি ঘোরাঘুরি করব, কি আছে না আছে একটুখানি দেখবো। কিছু কি সামথিং একটা মোহনা কি একটা বললো জানো না, তো ওটাই দেখার জন্য সবাই যাচ্ছে ওইদিকে, তো আমরাও যাচ্ছি। তো তোমাদেরকে ওটা দেখাবো কীরকম দেখতে না দেখতে, চলো দেখাই। তো চলো যাওয়া যাক। নয়ন, ভালো লাগছে? ভালো লাগছে না? হ্যাঁ, আমরা ওখান থেকে হোটেলে বলে এসছি খাবারের কথা, তাই আমাদের এখানে 3টে বেজে গেছে, খিদেও পেয়ে গেছে। এখন দেখা যাক কি হয় না হয়, মানে কি খাবো আমরা এখন বুঝতে পারছি না। তো এখান দিয়ে খাবো না আবার ওখানে গিয়ে খাবো, সেটাই বুঝতে পারছি না। অলরেডি 2:57 হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ, এই যে খুব সুন্দর জায়গা। নিষ্ঠা পড়েছে ঘুমিয়ে। নিষ্ঠামা, জায়গাটার প্রকৃতি খুব সুন্দর, এক অপরূপ দৃশ্য, অপরূপ সমুদ্র এরিয়া, আইল্যান্ড, মাটি কোথা থেকে পাবে? তো এই থাকবে। চারিদিকে সমুদ্র আর সমুদ্র, আর মাঝখানে এক বিশাল আইল্যান্ড। আর আমরা সেই আইল্যান্ড ধরে এখন হেঁটে যাচ্ছি। সামনের দিকে কোনো মোহনা আছে একটা, সেটাই দেখার জন্য যাচ্ছি। তো তোমাদের সাথে সেটা শেয়ার করব। আর অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদের এই চিল্কা কেমন লাগলো। আর যদি ভালো লাগে তো ডেফিনেটলি একদমই এসো।
একটু কস্টলি, একটু না অনেকটাই কস্টলি, বাট ভালো লাগবে। বলো কি বলবো, দেখলে এসে এই যে এখানে এখন বসে বসে খাচ্ছি। জিনিসটা কি করছে, ঘুরে পড়েছে? আর খুব সুন্দর, মানে সমুদ্রের পাড়ে বসে চা খাওয়ার একটা মজা লাগা। কি গো, ওই সাগর পাড়ে গানটায় এইখানে ভিডিওটা বলে, বুঝলে? ওখানেও বানাতে হবে। কোথায়? ওখানে যেতে আর সূর্য থাকবে না। ঠিক আছে, এখন কিচ্ছু বানাতে হবে না, চুপচাপ মেখে ঘুমাতে। অনেক বানিয়েছি। আমি তো ভুলে গেছিলাম ওর এনডিআরএফ এর ট্রেনিং হয়েছিল। চিল্কা ঘুরে ঠুরে ওখান থেকে আমরা খাওয়া দাওয়া করে মানে খুব এক্সপেকটেশন ছিল যে ডলফিন কিছু দেখতে পাবো, কিন্তু নাথিং, কিচ্ছু দেখতে পাইনি। পুরো 5,000 টাকা চুনা। যাই হোক, তো খাওয়া দাওয়া করার পর ওখান থেকে আমরা গাড়িতে উঠে গেছিলাম। ওখানে নিশটাকে খাওয়ানো দাওয়ানোর ব্যাপার ছিল, সেই জন্য আর মানে কোনো রকম ভিডিও বানাতে পারিনি। বুঝেছি, দেখাচ্ছি। তারপর ওখান থেকে খাওয়া দাওয়া করে তারপর বাড়ি এসে এখন এই সবে বাড়ি ঢুকলাম আমরা, মানে বাড়ি মানে রুমে ঢুকলাম। আর কালকে আমাদের যেহেতু ট্রেন, সেই জন্য আমরা আজকে একটু তাড়াতাড়ি করবো সব কিছু। এখন আমরা একটু ফ্রেশ হয়ে যাব, কিছু কেনাকাটা করে নেব, কারণ কিছু কেনা হয়নি। তো তাই জন্য আমরা একটু ফ্রেশ হয়ে নেব, নিয়ে একটু তারপর বাইরে যাব। তো যাই হোক, এখন একটু কথা বাড়িয়ে তাড়াতাড়ি ফ্রেশ করে নিই নিশটাকে নিয়ে, আমি একটু ফ্রেশ হয়ে নিই। দেখা হচ্ছে ফ্রেশ হয়ে। এখানে একটু ফ্রেশ হয়ে আমরা আবার বেরিয়ে পড়েছি। বৌদিরা তো আগে বেরিয়ে গেছে, আমি নিশটাকে খাওয়ালাম, তারপর একটু ফ্রেশ হলাম। এরকম করতে করতে একটু লেট হয়ে গেছে। তো যাই হোক, বৌদিরা ওয়েট করছে, আমরা যাই এবার। বৌদিদেরকে বললাম যে তোমরা একটু কেনাকাটাটা শুরু করো, আমরা আসছি। তো চলো যাওয়া যাক।
দাদা ওই চুরি টাইপের একটা দেন তো, এটা বলবি তো তুই। ঠিক চোখে থাকে। এই যে ওটা রাখ, কিছু ধরবি না, বকবে কিন্তু কাকুটা। এটা তো খুশি। এগুলো কত করে দাও? এইটু দাম বেশি। দূরে সর। নিষ্ঠা কি করছে? নিষ্ঠা নিষ্ঠা কি করে? আটকায়। একটা ছোট একটা শুকনো দেওয়া যাবে, একদম ছোট বাচ্চাটার জন্য। কি নিলি? কি ফুচকা? খাও খাও। দাঁড়াও দাঁড়াও, ওখানে দাঁড়াও। ওদিকে যেতে নেই, ওদিকে যেতে নেই। দাঁড়াও দাঁড়াও। কেনাকাটা কমপ্লিট করে মোটামুটি সবার জন্য সব কিছু নিয়েছি, টুকটাক জামার যা পছন্দ হয়েছে তাই নিয়েছি, যাই হোক। আর সব কিছু কমপ্লিট করে এখন এসেছি ঘরে। এবার ফ্রেশ ট্রেশ হয়ে ডিনার করে শুয়ে পড়বো। আর বেশি মানে শরীরে আর কিছু পাচ্ছি না, শরীর আর দিচ্ছে না। তো কালকে আবার সকাল সকাল ঘুম থেকে উঠে বেরাতে হবে, কারণ কালকে সকালবেলা 10:25 আমাদের ধাউলি এক্সপ্রেস মেবি আমরা যাব। তো ধাউলিতে টিকিট কেটেছি আমরা, ওটা শালিমার অবধি যায়। তো আমার মোটামুটি বাড়ি ঢুকতে ঢুকতে আমাদের রাত্রির 10:30-11টা বেজেই যাবে। তো যাই হোক, আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। খুব মনটা খারাপ লাগছে কাল যেহেতু চলে যাব, তবুও কিছু করার নেই। এইভাবেই জার্নি, আজ এখানে কাল সেখানে, মানুষের এরকমই একটা ব্যাপার হয়। তো এই ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাদ বাকি তোমরা ভালো থেকে সুস্থ থেকো, দেখা হচ্ছে কোনো একটা নেক্সট ব্লগে। টিল দেন বাই। আর একটা কথা সবাইকে বলে দিই, যারা পুরী আসবে তাদের অল ডিটেলস আমি সব কিছু ডেসক্রিপশানে লিখে দেবো, তোমরা প্লিজ চেক করে নিও যে না কি মানে কত কি খরচ হয়েছে না হয়েছে, আমাদের সব কিছু আমি জানিয়ে দেবো। অন্য একটা ভিডিও বানিয়ে দেবো এটার জন্য, যে কেমন কি খরচা হয়েছে না হয়েছে। তো অবশ্যই আমার চ্যানেলটা তার জন্য তোমাদেরকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর বেল বাটনটা অবশ্যই ক্লিক করো, নাহলে কিন্তু তোমরা আমার অল ভিডিওর নোটিফিকেশন পাবে না। তো যাই হোক, আজকের মতন এখানেই শেষ করছি। এই যে নিষ্ঠা এখানে চলে এসছে ঘরে। কি হচ্ছে? কি হচ্ছে? কি করছে মাটা? কি করছে? ও বাবা, দেখছে দেখো না, দেখছে দেখো, দেখছে দেখো না, দেখছে দেখো। বলো এরপরে আমরা খাওয়া দাওয়া করবো, করে ঘুম, তাই না? হ্যাঁ হ্যাঁ। মা আবার ফুচকা, মানে ফুচকা দেখলেই শুরু হয়ে যায়। আসার সময় আবার একটা ফুচকা আমি খেয়েছি, তাই দেখে ও ফুচকা খাবে, তো ফুচকা খেয়েছি, তাই না? ফুচকা খেয়েছে? আচ্ছা চলো, টাটা।